আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু দুধ লাউ রান্না করার জন্য লাউ মানে ছুলতেছে। এরপর হচ্ছে গ্রেটার দিয়ে এটা কুচাবে, তারপরে রান্না করবে। তো একটা গাজরও দিবে আম্মু লাউয়ের মধ্যে। এটা শুনতে আশ্চর্য শোনালেও লাউয়ের মধ্যে গাজরটা দিলে জাস্ট চেহারাটা সুন্দর হয়। এই যে আমাদের মানে আম্মুর দুধ লাউ রান্না রেডি, একটু বেশি ঘন হয়ে গিয়েছিল সেদিন। আর দুপুরের জন্য আমি এখানে টাকি মাছটা ভেজে নিচ্ছি। আমি টাকি মাছের ভর্তা বানাবো। আমার কাছে ভর্তা-টর্তা এগুলা খেতে একটু বেশি ভালো লাগে আরকি। আর আমরা বাসার আম্মু তো মাছ-মাংস বেশি পছন্দ করে না। এজন্য ভর্তা, ভাজি এগুলা বেশি করা হয় আরকি। আর এদিকে আম্মু করছে কলাই শাক ভাজি। আ এটা চিংড়ি মাছ দিয়ে আরকি আম্মু করবে। শীতকালে কলাই শাক খেতে এত মজা, বেশি করে চিংড়ি মাছ দিয়ে। তো সেদিন আমাদের চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল শাকের থেকে। মানে শাকটা মনে হয় আরেকটু হলে ভালো হতো। চিংড়ি মাছটা বেশি হয়ে গিয়েছিল। এটা খেতে যে কি পরিমাণ মজা! আর এখানে আমার ভাজা শেষ। এরপর আমি পেঁয়াজ, রসুন, মরিচও একটু টেলে নিয়েছি। তারপরে বাটায় বাটাবাটির পালা আরকি। বাট মাছটা কাটা বাছতে এত সময় লেগে যায়, মানে এটাই বেশি ঝামেলা মনে হয়। শাক আর আ ভর্তা রেডি। আর আমি এদিকে হচ্ছে একটু ডাল চচ্চড়ি করেছিলাম একদম ঘন করে। টমেটো ধনিয়া পাতা দিয়ে আমার ডাল চচ্চড়িটা বেশি মজা লাগে। আর এখানে আম্মু হচ্ছে গরুর মাংস রান্না করেছে, গরুর মাংসের ঝোল। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আমি আ যাবো হচ্ছে আমার কাজিনের বাসায়। কাছেই, আমাদের বাসা থেকে কাছে। আমার ভাতিজির কাছ থেকে আমি কিছু বই আনবো। আমি যদিও নন রিডার একটা পারসন, একদমই বুক পড়তে পছন্দ করি না। বাট ইদানিং আমার একটু কেন যেন ক্রেভিং হচ্ছে, মনে হচ্ছে যে বুক পড়লে একটু পড়ি একটু সময় কাটানোর জন্য। তো ওর বাসায় আসলাম। ও আমাকে হচ্ছে কফি বানিয়ে দিল আর হচ্ছে আ বিস্কিট দিল। বাট এই বিস্কিটটা ও নিজে বানিয়েছে। আর দেখতে এত পারফেক্ট, এটা যে কেউ দেখলে মানে বুঝবে না যে এটা বানানো। মনে হবে যে এটা কোনো বেকারি থেকে কিনে আনা হয়েছে। এটার স্মেলও এত সুন্দর আসছিল। আর শেপ-টেপ সবগুলোই অনেক সুন্দর। আর খেতে একদম পারফেক্ট। লিজা, আই নো তুই আমার ব্লগ দেখিস, এটাও দেখবি। বিস্কিটটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল। আর এই হচ্ছে ওর মানে বই সমগ্র। দেখেন কত বই! মানে এখানে মনে হয় ১০০০ বই আছে। সব ও বই পড়ে। ও খুব পড়ুয়া একটা মেয়ে। আ এই যে আমি ওখান থেকে কিছু বই নিবো, বাট আমি এসে তো অবাক। মানে কোনটা ছেড়ে কোনটা নিবো আমার আসলে আইডিয়াও নাই। তারপর ওর পছন্দে মানে ও বলল যে কয়টা বই, ওই কয়টা থেকে আমি ৩ টা ৪ টা বই এনেছি। এর মধ্যে একটা হচ্ছে 'কেবলই রাত হয়ে যায়', আরেকটা এনেছি 'জিন'। আ এটা পড়তে আমি একটু ভয় পাচ্ছি যে এটা পড়লে রাত্রে আবার ভয়-টয় পাবো কিনা, মানে ঘুম থেকে উঠলে জানি না। আরেকটা এনেছি 'আরশিনগর' আর হচ্ছে 'অন্দরমহল'। এই ২ টা হচ্ছে সাদাত হোসেনের। তো আমি এই ৪ টা বই এনেছি। ৪ টা বই পড়ে শেষ করে ফেরত দিয়ে আবার হয়তোবা কয়টা আনবো। বাট আমি সবার আগে পড়ব 'পদ্মজা'। 'পদ্মজা' আমার উম একটু পড়া হয়েছে আর পড়তে হবে। আর এদিকে আদি গিয়েছিল আ খুলনাতে। তো ওখান থেকে কাচ্চি ভাই থেকে বিরানি এনেছে আরকি রাত্রেবেলা। আহ ২ টা বোরহানি। আদি হচ্ছে বোরহানি খায় না, আমার আর আম্মুর জন্য আরকি। তো এই বাট আ ঢাকায় কাচ্চি ভাইয়ের যেই বিরিয়ানি খাই, আমার কাছে সবথেকে কাচ্চি ভাইয়ের বিরিয়ানি বেশি মজা লাগে। বাট খুলনার কাচ্চি ভাইয়ের বিরিয়ানি মানে ইয়াক! মানে টাকা দিয়ে আমি ভাই এরপর থেকে পাউরুটি কলা কিনে খাবো, তবুও আমি কাচ্চি ভাইয়ের বিরিয়ানি আর খাবো না। মানে এত জঘন্য। তো সন্ধ্যাবেলা আমি আসলে বইটা পড়ার জন্য আমি এখানে একটু গ্রিন টি বানিয়ে এনেছি। আর হচ্ছে আম্মু ভাপা পিঠা এনেছিল বাইরে থেকে আরকি। কিনে রোড সাইডে যে পিঠা বিক্রি করে। তো গুলো নিয়ে আমি গ্রিন টি নিয়ে বসলাম পদ্মজা পড়ার জন্য। কয়েক পৃষ্ঠা পড়া হয়েছে। তো আমার কাছে পদ্মজা মনে হয় আমি আরো কয়েকবার পড়তে পারবো। এত সুন্দর একটা গল্প। আ ইদানিং সময়টা ভালোই কাটছে। কারণ উইন্টারে আর বাড়িতে থাকলে আমি খুব একটা তো বের হই না। বই পড়তে দেখলাম যে খারাপ না, ভালোই লাগে। এজন্য মানুষ হয়তোবা এত বই পড়ে। বাট আমি আসলে ওদের মতো না। পদ্মজা পড়তে ভালোই লাগে আরকি। আ এই তো
আমি পদ্মজা আ পড়ি। আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে